আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক। আর এই প্যানকেকগুলো কিন্তু আমি মাত্র একটি ডিম দিয়েই তৈরি করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্যানকেক তৈরি করতে যা যা লাগবে: ডিম লাগবে একটি, ময়দা নিয়েছি 1 কাপ প্লাস 1/3 কাপ, তেল নিয়েছি 1/4 কাপ, বেকিং পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ, লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, গুঁড়ো দুধ 1 কাপ, চিনি 3/4 কাপ। এখন প্রথমে আমি ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে চিনিটা পুরোটা একেবারে আমি মেশাবো না, আমি কিছুটা চিনি দিয়ে ডিমটার সঙ্গে কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যখন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি বাকি চিনিটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে বাকি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা একদম গলে যাবে, ঠিক সেই সময়ে এখানে বাকি উপকরণগুলো মেশাতে হবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু এখানে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে আমি পুরোটা দেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি যত ভালোভাবে মেশানো হবে কেকগুলো কিন্তু ততটাই পারফেক্ট এবং স্পঞ্জ হবে। এখন এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাগুলো আমি কিন্তু আগে 2 বার চেলে নিয়েছি। এখন খুবই ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি, আর ময়দা কিন্তু একেবারে মেশাতে যাবেন না, 2 বারে মেশালে তাহলে পারফেক্টভাবে মিশে যাবে। এখন এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। অরেঞ্জ এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্স যদি কোনোটাই না থাকে তাহলে এখানে আপনারা কিছুটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই কেকগুলো তৈরি করে নিব। এখন কেক তৈরি করার জন্য এখানে চুলায় একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি। এখন একটি গোল চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু গোল করতে হবে না, এমনিতেই গোল হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো আমি এক পাশ ভেজে নিব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে,
চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচে থেকে পুড়ে যেতে পারে, এজন্য চুলার আঁচটা একদম লো রেখেই এই কেকগুলো বানিয়ে নিলে একদম পারফেক্ট হবে। একটি প্যানকেক তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আরেকটা প্যানকেক দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। আর এই প্যানকেকগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু একটি মাত্র ডিম দিয়ে এই প্যানকেক তৈরি করা যায়। আর আমি আজকে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম এটাতে আমার সর্বমোট 11টা প্যানকেক হয়েছে। আর এই প্যানকেকটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি একইভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আর আমার এই প্যানকেকগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর ভেতরটাও কিন্তু একদম ভালোভাবে রান্না হয়েছে এবং খুবই স্পঞ্জ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।